হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 7, দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস। না, ব্র্যাকেটে দেওয়া শব্দগুলো হলো হোমোফোনস। হোমোফোনস কি না, হোমোফোনস হলো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ একই ধ্বনি বা উচ্চারণ বিশিষ্ট কিন্তু ভিন্ন অর্থযুক্ত শব্দ। চুজ দ্য কারেক্ট অপশান, যে সঠিক অপশানটি পছন্দ করো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলি পূরণ করো। এ, ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন। তো দেখো, ব্র্যাকেটে রয়েছে দেয়ার আর দেয়ার, THERE, আর একটা রয়েছে THEIR, দেয়ার। THERE দেয়ার মানে সেখানে, আর THEIR দেয়ার মানে তাদের। তো ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ, যে সেখানে হয় দুটি নারকেলের গাছ, তাহলে কি হবে না, প্রথমের অপশানটাতে হবে দেয়ার, THERE। ইন ড্যাশ গার্ডেন, ইন দেয়ার গার্ডেন, যে তাদের বাগানে, তাদের হলে হয় THEIR দেয়ার। তাহলে প্রথমেরটা হলো THERE, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, THEIR দেয়ার গার্ডেন। বি, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ ড্যাশ। ব্র্যাকেটে রয়েছে MATE মেট আর একটা MET মেট। MATE মেট মানে কি, সাথী, আর MET মেট মানে সাক্ষাৎ হওয়া। তাহলে লাস্ট সানডে, যে গত রবিবার, আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, যে মুন্নির সঙ্গে আমার বাস স্টপে দেখা হয়েছিল, তাহলে প্রথমেরটাতে কি হবে, MET মেট। লাস্ট সানডে আই মেট মুন্নি, MET মেট, মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ মেট, MATE মেট মানে সাথী। সি, আই ড্যাশ হোয়াই ইউ ওফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস। দেখো, ব্র্যাকেটে রয়েছে ওয়ান্ডার আর একটা ওন্ডার, WANDER, ওয়ান্ডার মানে চারিদিকে ঘুরে বেড়ানো, আর WONDER ওন্ডার, ওন্ডার মানে বিস্ময় প্রকাশ করা। আই ড্যাশ হোয়াই ইউ ওফেন ড্যাশ অ্যাবাউট দ্য উডস, তাহলে আমি ওন্ডার মানে আমি বিস্ময় প্রকাশ করি, হোয়াই ইউ ওফেন, যে কেন তুমি প্রায় বনে জঙ্গলে ঘুরে বেড়াও, চারিদিকে ঘুরে বেড়াও। তাহলে আই ওন্ডার, প্রথমেরটা হবে WONDER ওন্ডার, হোয়াই ইউ ওফেন, সেকেন্ডেরটা হবে ওয়ান্ডার, WANDER ওয়ান্ডার। ডি, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক। ব্র্যাকেট রয়েছে টু আর টু। আচ্ছা, TO2, টু মানে প্রতি বা জন্য, আর TOO2 মানে খুব বা অত্যধিক। তাহলে প্রথমেরটা দেখো, মাই মাদার ইজ টু উইক, TOO2 উইক, যে আমার মা অত্যধিক বা খুব দুর্বল, টু ওয়াক হাঁটার জন্য। তাহলে প্রথমেরটা হলো TOO2 আর পরেরটা হলো TO2। ই, দ্য লিটিল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস বুকে। ব্র্যাকেটে রয়েছে মেড আর মেড, MADE মেড মানে তৈরি করা, আর MAID মেড মানে বালিকা। তাহলে দেখো, দ্য লিটিল মেড, MAID, প্রথমেরটি হবে MAID, যে ছোট্ট মেয়েটি, হ্যাজ ড্যাশ দিস বুকে, হ্যাজ মেড MADE দিস বুকে। তাহলে দ্য লিটিল মেড হ্যাজ মেড দিস বুকে, যে ছোট্ট মেয়েটি এই ফুলের তোড়াটি তৈরি করেছিল। অ্যাক্টিভিটি 8-এ সলভ দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। সূত্রগুলির সাহায্যে শব্দ ছকটি সমাধান করো। অ্যাক্রস পাশাপাশি রয়েছে যে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, যে যার ডাক টিকিট সংগ্রহ করা যার খুব পছন্দ বা শখের ব্যাপার, তাকে কি বলা হয়। 2 আছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, যে নক্ষত্র এবং গ্রহদের নিয়ে যারা পড়াশুনো করে। আর ডাউন, উপর নিচে যেটা রয়েছে, হাউস ওয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড, যে বই কোথায় বাড়ির মধ্যে রাখা হয় এবং পড়া হয়। এ পার্সন হু মেক্স পটস, আর একজন ব্যক্তি যে হচ্ছে মাটির পাত্র তৈরি করেন। তাহলে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, তাকে বলা হয় কি না ফিলাটেলি। 1-এ যেটা পাশাপাশি রয়েছে, স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস,
বি যাকে বলা হয় কি অ্যাস্ট্রোনট। আর ডাউন হাউস ওয়ার্স বুকস আর কেপ্ট অ্যান্ড রিড, যেখানে বই রাখা হয় এবং পড়া হয় তাকে বলা হয় লাইব্রেরি। আর এ পার্সন হু মেক্স পট, একজন ব্যক্তি যিনি মাটির পাত্র তৈরি করেন তাকে বলা হয় পটার। 9 এ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিম ইন কলাম বি। আচ্ছা, সিনোনিম মানে সমার্থক শব্দ, তাহলে কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করাতে হবে। তো দেখো, ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ, রাস্টিক মানে গ্রাম্য, স্যাভেজ মানে বন্য, ব্লুজুম মানে ফুল, ওয়ারি মানে ক্লান্ত। তাহলে ক্যাসেল মানে দুর্গ। আচ্ছা, অপশন বি ওয়াইল্ড মানে বন্য, ফ্লাওয়ার মানে ফুল, ফোর্ট মানে দুর্গ, টায়ার্ড মানে ক্লান্ত, রুরাল মানে গ্রাম্য। তাহলে এ কলাম এর 1 ক্যাসেল মানে দুর্গ, যেটা বি এর সি ফোর্ট মানে ক্যাসেলের সঙ্গে ম্যাচ হচ্ছে ফোর্ট, রাস্টিক মানে গ্রাম্য হচ্ছে রুরাল, স্যাভেজ মানে বন্য যেটা হবে ওয়াইল্ড, ব্লুজুম মানে ফুল যেটা হবে বি ফ্লাওয়ার, আর ওয়ারি মানে ক্লান্ত, টায়ার্ড মানেও ক্লান্ত। Activity 9C. Add prefix or suffix to the following words to form opposites. প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। তো প্রেফিক্স মানে কি না, প্রেফিক্স মানে হলো উপসর্গ, যেটি কোনো শব্দের শুরুতে বসেই শব্দটির অর্থের পরিবর্তন ঘটায়। আর সাফিক্স মানে কি না, শব্দের শেষে বসে, কোনো ওয়ার্ডের শেষে বসে, যে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তো দেখো, প্রথমে রয়েছে সিকিওর। সিকিওর মানে কি নিরাপদ। তো তার সঙ্গে আমরা প্রেফিক্স যোগ করতে পারি ইন, তাহলে হলো কি না ইনসিকিওর, যার মানে হচ্ছে নিরাপত্তাহীন। পেশেন্ট মানে ধৈর্যশীল, তার সঙ্গে আমরা প্রেফিক্স বসাচ্ছি ইম, তাহলে হবে ইমপেশেন্ট মানে অধৈর্য। হোপ, হোপ মানে আশা, তো হোপের সঙ্গে আমরা সাফিক্স বসিয়ে করতে পারি হোপলেস মানে নিরাশ। অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, তো প্রেফিক্স বসিয়ে করা যায় ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। বাউন্ড, বাউন্ড মানে আবদ্ধ, তো তার সঙ্গে প্রেফিক্স আন বসিয়ে আমরা করতে পারি আনবাউন্ড মানে শিথিল।